11 নম্বর অশোকা রোড আমাদের দলীয় কার্যালয় ছিল, ঢুকেছি, সেখানে দেখছি প্রেস কনফারেন্স। অটলজি প্রেস কনফারেন্স করবেন, দেশ বিদেশের সমস্ত সাংবাদিক পৌঁছে গেছে। যে যাকে ভাবা হচ্ছিল কংগ্রেসের একটা ভায়াবল অল্টারনেটিভ, এরকম একটা আপসার্জ হচ্ছে একটা ফোর্সের, এবং অটল বিহারী বাজপেয়ী সেই ভাবমূর্তি। তো সেই পার্টির এই ধরনের একটা সেটব্যাক কিভাবে তারা নিচ্ছে, অটলজি শুরু করলেন, প্রথম শব্দটা এটাই, না জানে कैसे ऐसा जैसा वैसा वैसा हो गया और न जाने कैसे वैसा वैसा ऐसा जैसा हो गया। আমি এখানে বলি যে এই যে অটল বিহারী বাজপেয়ী হুবহু কি বলেছেন, শ্রমিক ভট্টাচার্য বলেছেন, শ্রমিক ভট্টাচার্যের অটল বিহারী বাজপেয়ীর এই ধরনের ভাষণ একাধিক, একেবারে সেই দিন যে ভঙ্গিতে যে জ্যোতিচিহ্ন সহ বলেছিলেন শ্রমিক মুখস্থ বলতে পারে। আমি এইখানে যেহেতু বাজপেয়ীজির কথা হলো, প্রচুর ছবি আছে বাজপেয়ীজির সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের, কলকাতার একাধিক সফরের, অত্যন্ত দুর্মূল্য এই ছবিগুলো। সুষমা স্বরাজ সেই সময়কার, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, এর মধ্যে অনেক ছবি আমার তোলা। হ্যাঁ, সেই গল্পে আমি আসবো। যে সাধারণভাবে আপনারা কি দেখেন, যে আমি আনন্দবাজার লাইব্রেরি থেকে সুজিত বাবু খুব সাহায্য করেন, সুজিত কুমার ঘোষ, তিনি হেল্প করে দেন, আমি নিয়ে আসি। এইবার এমন একজনের কাছে এসছি যার প্যাশন অনেকেই জানেন না, ছবি তোলা। সেই ছবি তোলার গল্পে আমি আবার আসব। কিন্তু অটল বিহারী বাজপেয়ী, মুরলী মনোহর যোশী এরা একসময় কলকাতায় যখন আসতেন তখন একেবারে ছায়া সঙ্গী শ্রমিক ভট্টাচার্য। ইনফ্যাক্ট আমি পরের যে গল্পটা শ্রমিকের কাছ থেকে শুনতে চাইব, সেটা শ্রমিক ভট্টাচার্য একই মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, বাংলা বোঝেন না অটল বিহারী বাজপেয়ী, কিন্তু বাজপেয়ীজি পুরো বক্তৃতা হয়ে যাওয়ার পর একটা পরামর্শ দিয়েছিলেন। আজও সম্ভবত শ্রমিক ভট্টাচার্য সেই পরামর্শটা মানেন। শ্রমিক, গল্পটা হয়ে যাক। আমি অটলজির সঙ্গে একাধিক মঞ্চে বক্তৃতা করেছি। বিহারে বক্তৃতা করেছি, যেহেতু বাঙালি অধ্যুষিত একটা অঞ্চলে অটলজি মঞ্চে এসেছেন। আদবানিজির সঙ্গেও করেছি। অটলজি একটা কথা আমাকে বলেছিলেন, যেহেতু আমি বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম করছি, উনি আমাকে বলেছিলেন, ভাষণ দেने का समय सब हर वक्त ये दिमाग में रखना, हमारा लड़ाई नेता से नहीं नीति से है। उसका कार्यसूची क्या है, उसका भावनाओं क्या है, एक भावना का साथ और एक भावना, ऐसे करके बोलना। बहुत अच्छा बोलता है। तो এর মধ্যখানে আমি যেটা যোগ করব সেটা হচ্ছে, একাধিকবার তখন বামফ্রন্ট সরকার একেবারে তুঙ্গ বিন্দুতে, খুব স্বাভাবিকভাবেই শ্রমিক ভট্টাচার্যের বক্তৃতার মধ্যে প্রচুরবার জ্যোতি বসুর নাম এসেছিল, তাই তো? সম্ভবত সেটা শুনেই এই পরামর্শ দিয়েছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।